আজকে আমি আলোচনা করব ফ্রিজ এবং এসি মেশিন কিভাবে কারেন্ট থেকে ঠান্ডা সৃষ্টি করে সেটার কার্যনীতি তোমাদেরকে আজকে আমি দেখাবো। যেমন ধরো তোমরা দেখবা যে এই যে ফ্রিজের ভিতরে পিছনে এরকম লম্বা লম্বা এরকম পাইপগুলো পেঁচানো থাকে কালো রঙের। তো এই পাইপগুলোর কাজ কি, সেখানে কি হয়, এখানে একটা পাম্প যন্ত্র থাকে। এই পাম্প যন্ত্রটা দিয়ে কি করা হয়, এখানে প্রচুর প্রেসার দিয়ে বাতাসটাকে এখানে ভরা হয়। তাহলে বাতাসটা যখন এখানে ভরে যায় তখন কি হয়, বাতাসটার গতিশক্তি কমে যায়। তো যে কোনো গ্যাসকে যদি গতিশক্তি কমে তখন তারা শক্তি বর্জন করে, অর্থাৎ তাপ বর্জন করে। তাহলে তাপ কি হয়, এই পাইপের গায়ে লেগে যায়, গা দিয়ে বাইরের পরিবেশে চলে যায়। কালো রং করা হয় কেন, যেহেতু কালো রং তাপের সব থেকে সুপরিবাহী এবং উত্তম বিকিরক। তাহলে দ্রুত হারে এখানকার তাপটা এই পাইপগুলো দিয়ে বাইরের পরিবেশে ছড়িয়ে যায়, ওই জন্য কালো রং করা হয়। তো পুরো প্রেসার দিয়ে এটাকে ভরা হয়। তার মানে কি, যে কোনো গ্যাসকে যদি আমরা প্রেসার দিয়ে ভরি তখন সেখান থেকে তাপ বর্জিত হয়। তাহলে তাপ বর্জিত হলো। এবার কি হয়, এখানে অটোমেটিক স্বয়ংক্রিয় যন্ত্র করা আছে। তখন যখন এটা প্রেসার দিয়ে রাখা হয়, কিছুক্ষণ রেখে আবার কি হচ্ছে, এখানকার প্রেসারটা এদিকে বন্ধ হয়ে যায় আর এদিকে এটা খুলে গিয়ে এই ভিতরে যে বায়ুটা প্রেসার দিয়ে রাখা হয়েছে সেই বায়ুটা এখান থেকে বেরিয়ে আসে। তাহলে যখনই কোনো বাতাসকে বা গ্যাসকে প্রচণ্ড কিছুক্ষণ চেপে রাখা মানে কি, ওর ভিতর থেকে তাপশক্তিটা বের হয়ে গেছে। কারণ অণুর গতিশক্তি মানেই তাপশক্তি। তাহলে যত বেশি গতিশীল তার মধ্যে বেশি তাপ আছে। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে বেশি তাপ আছে, আর ওগুলোকে যখন প্রেসার দিয়ে রাখা হয়েছে তখন তারা তাপ বর্জন করে এখানে অল্প জায়গার মধ্যে আছে, হয়তো তরল অবস্থাও থাকতে পারে। তো এবার যখন এখানে খোলা পাচ্ছে তখন এখানে বাতাসগুলো কিন্তু আবার দ্রুত হারে আয়তনে প্রসারিত হচ্ছে। এবার আয়তন প্রসারণ হচ্ছে এবং তাদের গতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই গতিশক্তিটা কোথা থেকে এরা সংগ্রহ করবে, তখন এই গ্যাসটাকে যখন ফ্রিজের ভিতরে ছাড়া হয়, ফ্রিজের যে বায়ুটা আছে সেই বায়ুটা থেকে বা ফ্রিজের ভিতরে যা যন্ত্রপাতি আছে সবার থেকে এই বাতাসটা তখন তাপ গ্রহণ করতে থাকে। এই জন্য এই বাতাসটাকে ঠান্ডা লাগে। অর্থাৎ যে কোনো বাতাসকে বা গ্যাসকে যদি আমরা কোনো জায়গায় খুব প্রেসার দিয়ে রাখি এবং হঠাৎ করে যদি তারপর ছেড়ে দিই তখন তারা বাইরে এসে পুরো দ্রুত হারে ঠান্ডা হবে। এটা তোমরা প্রমাণ করতে পারবে যে সাইকেলের চাকা বা গাড়ির চাকাতে পাম্প করার পর যখন পাম্পটা খুলে দিবা, দেখবা ওখানে হাত দিয়ে প্রচণ্ড খুব ঠান্ডা লাগে, দেখতে পাবে ঠান্ডা লাগে। তাহলে এটাই হচ্ছে এর কার্যনীতি। এইভাবে অটোমেটিক স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে এখানে বাতাসটাকে এখানে ভরা হয়, আবার কিছুক্ষণ রেখে আবার এখানে ছেড়ে দেওয়া হয়, আবারও কিছুক্ষণ ভরা হয়, আবার কিছুক্ষণ ছেড়ে দেওয়া হয়। এইভাবেই ফ্রিজ এবং এসি মেশিনের মধ্যে কারেন্ট থেকে ঠান্ডাটা সৃষ্টি করে। তো এরপরে আমি আরও আলাদা ভিডিও দেবো। তোমাদের যে কোনো ম্যানুয়াল যন্ত্র সম্বন্ধে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেটার কার্যনীতি সম্বন্ধে ভিডিও দেবো।